ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর যুদ্ধের ব্যয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ বেশ ব্যয়বহুল হয়ে উঠতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর CSIS এক হিসাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $৩.৭ বিলিয়ন, অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় $৮৯১.৪ মিলিয়ন খরচ হচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময় ইসরায়েলও পৃথক সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা যুদ্ধের ব্যয় দ্রুত বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ উভয় ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। ফলে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা রয়েছে। CSIS জানিয়েছে যে কোনো বড় ধরনের বিমান অভিযান বা এয়ার ক্যাম্পেইনের শুরুর সময়টি সাধারণত সবচেয়ে বেশি ব্যয়বহুল হয়, কারণ যুদ্ধের শুরুতে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে উন্নত দামি অস্ত্র ব্যবহার করতে হয়। এসব অস্ত্রের মধ্যে থাকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, নির্ভুল লক্ষ্যভেদী বোমা এবং আধুনিক বিমান হামলার সরঞ্জাম। তবে যুদ্ধ দীর্ঘ হলে তুলনামূলক কম দামের গোলা বারুদ ব্যবহারের পরিমাণ বাড়তে পারে। এতে করে যুদ্ধের ব্যয় কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই যুদ্ধের বড় একটি অংশই প্রতিরক্ষা বাজেটের বাইরে অতিরিক্ত ব্যয় হিসেবে দেখা দিতে পারে। এর ফলে একসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ বাজেট থেকে যুদ্ধের খরচ মেটাতে বড় ধরনের কাটছাঁট করা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। তাই যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রকে নতুন করে অর্থ বরাদ্দ বা বিশেষ তহবিল গঠনের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।